আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রতি আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো পটল চিংড়ি। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার, লাইক এবং কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপি হচ্ছে পটল চিংড়ি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এরপরে চিংড়ি মাছগুলো খোসাগুলো ছাড়িয়ে নিলাম ভালো করে। করে কড়াইতে তেল দিলাম, পটলগুলোকে এবার আমি ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, অল্প একটু নুন দিলাম। দেওয়ার পর আমি সেটা পটলটাকে ভালো করে ভেজে নিলাম। পটলটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলোকে ভালো করে তেল দিয়ে ভেজে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেল। এবার কড়াইতে তেল দিলাম, দিয়ে এবার চিংড়ি মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। এরপরে চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ আলু ভাজা হয়ে গেল। এবার কড়াইতে কয়েকটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে আমি ভাজা আলুগুলো তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে নিলাম। তার মধ্যে পটলের মধ্যে কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করলাম।
জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প পরিমাণে হলুদ দিলাম, অল্প পরিমাণে নুন দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। অল্প পরিমাণে জল দিলাম, তার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ আঁচের মধ্যে রেখে দিলাম। অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ আঁচে রেখে দিলাম। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম। আজকে আমার পটল চিংড়ি তৈরি হয়ে গেল। এইভাবে আমি তৈরি করলাম। এই ভিডিওটা ভালো